এখন আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইংরেজি সাবজেক্টের উপরে তার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস এবং তাদের প্রশ্নের নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ যে সেমিস্টার 2 40 মার্কস, এটাও 40 নম্বরের হবে। অবশ্য 40 নম্বরের সঙ্গে আরো 20 নম্বরের প্রজেক্ট ওয়ার্কও থাকবে। তো ফার্স্ট সেমিস্টারে যেমন 5টি ইউনিট ছিল, এখানেও কিন্তু 5টি ইউনিট রয়েছে। তো প্রথমে রয়েছে ইউনিট 1। ইউনিট 1-এ রয়েছে প্রোজ। এই প্রোজ থেকে থাকবে 10 নম্বরের প্রশ্ন। এরপরে ইউনিট 2-তে রয়েছে ভার্স, অর্থাৎ কবিতাগুলো থেকে, সেখান থেকে প্রশ্ন থাকবে 10 নম্বরের। র্যাপিড রিডার থেকে থাকছে এখানে 5 নম্বরের। তারপরে নন টেক্সচুয়াল গ্রামার, আমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল টেক্সচুয়াল গ্রামার, এবারে থাকছে নন টেক্সচুয়াল গ্রামার, সেখান থেকে থাকছে 5 নম্বর। এবারে রাইটিং রয়েছে সেকেন্ড সেমিস্টারে, এই রাইটিং এ থাকবে 10 নম্বর। তাহলে এখানে মোট হয়ে যাচ্ছে আমাদের 40 নম্বর। এবং সেই সঙ্গে থাকবে আমাদের প্রজেক্ট ওয়ার্ক 20 নম্বরের। এবং এই 20 নম্বরের প্রজেক্টের মধ্যে আবার দুটি ভাগ রয়েছে। প্রথমে রয়েছে অ্যাসেসমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, এতে 5 5 10 নম্বর রয়েছে। অ্যাসেসমেন্ট অফ লিসনিং এ 5 নম্বর এবং স্পিকিং এ 5 নম্বর। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লিসনিং এবং স্পিকিং দুটোতে 5 5 করে 10 নম্বর রয়েছে। আর যেটা মূল প্রজেক্ট, যেটা লেখালেখির ব্যাপার রয়েছে, সেখানে রয়েছে 10, অর্থাৎ টোটাল প্রজেক্টে রয়েছে 20 নম্বর। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সেকেন্ড সেমিস্টারে 40 নম্বরের সঙ্গে আরো 20 নম্বর প্রজেক্ট করতে হবে। অবশ্য যদি এই 20 নম্বরের যেটা প্রজেক্ট, এটা যদি আগে থেকে করে রাখে কেউ, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের সঙ্গে কিন্তু এটা করা যেতে পারে, কিন্তু এটা শেষের দিকেই কিন্তু জমা নেওয়া হয়। এইবারে আমরা দেখে নেব কোন কোন কবিতা বা কোন কোন আমাদের প্রোজ গুলো পড়তে হবে এবং কোনটা থেকে কি ধরনের প্রশ্ন থাকবে, নম্বর বিভাজন কি রয়েছে, সেগুলো আমি দেখে নেব। তোমরা বোর্ডের যে সিলেবাস সেটা দেখতে পাচ্ছ এখানে। তো আমরা এবার পুরো বিষয়টা একটু ডিটেলসে দেখে নেব। আমরা চলে যাচ্ছি তার জন্য সেমিস্টার 2 এর যেটা রয়েছে দেওয়া, সেটা আমরা দেখে নেব এবার। তো দেখতে পাচ্ছ যে তোমরা এখানে ক্লাস 11, এই যে এখানে দেখো যে ক্লাস 11 সেমিস্টার 2 টপিকস কি কি রয়েছে আমরা এবার দেখে নিচ্ছি। তো ইউনিট 1-এ রয়েছে প্রোজ, অর্থাৎ গদ্যাংশ যেটা। তো এই গদ্যাংশ থেকে আমাদের প্রথমে থাকছে দ্য গার্ডেন পার্টি নামক একটা প্রোজ। সেই সঙ্গে আরো রয়েছে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, তারপরে রয়েছে অফ স্টাডিজ, এই তিনটি রয়েছে। সেই সঙ্গে আরো একটা রয়েছে নোবেল লেকচার। এদের মধ্যে এই নোবেল লেজার এবং অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন এটা কিন্তু পুরনো সিলেবাসেও ছিল। এবারে এই যে 4টি প্রোজ রয়েছে, প্রোজ সেকশন থেকে 4টি আমাদের টপিক পড়তে হবে এখানে। তো এই 4টি থেকে প্রশ্ন কি ধরনের থাকবে, এখানে 2 নম্বর মানের প্রশ্ন থাকবে। 2 নম্বর মানের প্রশ্ন থাকবে দুটি। তাহলে কত নম্বর হয়ে যাচ্ছে? 4 নম্বর হয়ে যাচ্ছে। আর 6 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে একটি। তাহলে 4 আর 6 মোট আমাদের কিন্তু এখানে 10 নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে প্রোজ থেকে। এইবারে এই প্রশ্নগুলো কেমন থাকবে, এখানে 2 নম্বর মানের যে প্রশ্ন, যেটা আমাদের দুটোর উত্তর করতে হবে, এখানে any 2 out of 4 questions, অর্থাৎ 4টি প্রশ্ন দেওয়া থাকবে। এই 4টি প্রশ্নের মধ্য থেকে আমাদের দুটো প্রশ্ন উত্তর করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকছে 2 নম্বর। তাহলে টোটাল মার্ক হচ্ছে আমাদের এখানে 2 2 4, অর্থাৎ দুটি প্রশ্নের উত্তর করতে হবে। আর থাকলো 6 নম্বর, তার জন্য any 1 out of 3, অর্থাৎ 3টি প্রশ্ন থাকবে। এই 3টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো একটা প্রশ্নের আমাদের উত্তর করতে হবে, তার নম্বর হচ্ছে 6। তাহলে 6 আর 4 10 নম্বরের কিন্তু আমাদের প্রোজ থেকে প্রশ্নের উত্তর করতে হবে। তাই হলো নম্বর বিভাজন। এবার আমরা ইউনিট 2 যেটা রয়েছে ভার্স, এবার ভার্স থেকে আমাদের কি ধরনের প্রশ্ন থাকবে এবং ভার্সের জন্য আমাদের কি কি টপিক পড়তে হবে সেটা আমরা দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ যে মাই লাস্ট ডাচেস রয়েছে, রবার্ট ব্রাউনিং এর লেখা। আর আরেকটা রয়েছে অ্যান্ড স্টিল আই রাইজ, এটা রয়েছে আরো একটা এখানে ভার্স রয়েছে, দুটো ভার্স রয়েছে। এই দুটো ভার্সের থেকে আমাদের কোশ্চেন থাকবে, টোটাল মার্কস হবে 10 নম্বরের। তো এখানে কোশ্চেন থাকবে কেমন, এখানেও শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যার মান 2 করে, সেখানে দুটো প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। আর এখানে রয়েছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, যার মার্ক হচ্ছে 6 নম্বর, সেই 6-এর জন্য একটা করতে হবে। অর্থাৎ প্রোজ এবং ভার্স একই ধরনের প্রশ্নের কাঠামো থাকছে, কিন্তু এখানে দেখে নাও, এখানে 2 নম্বরে যেটা থাকছে any 2 out of 4 questions, অর্থাৎ 4টি কোশ্চেন দেওয়া থাকবে, 4টির মধ্যে থেকে যে কোনো দুটো করতে হবে, প্রত্যেকটির মান 2 করে, তাহলে 2 2 4 নম্বর এখানে হয়ে যাচ্ছে। আর বড় প্রশ্ন এখানে কিন্তু একটা করতে হবে, দেওয়া থাকবে দুটি, অর্থাৎ দুটির মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে, তার নম্বর থাকছে 6। তাহলে এই হচ্ছে আমাদের ভার্স থেকে 10 নম্বরের। তো ভার্স গেল। এবারে আসছে ইউনিট 3 র্যাপিড রিডার। এই র্যাপিড রিডার থেকে আমাদের টোটাল মার্কস থাকছে 5 নম্বরের। 5 নম্বরের প্রশ্নের উত্তর আমাদের করতে হবে।
তো এর জন্য কিন্তু সিলেবাসটা আমাদের মোটেই ছোট নয়, আমাদের অনেক বড় একটা সিলেবাস রয়েছে এখানে র্যাপিড রিডারে। যদিও মাত্র 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, তার জন্য আমাদের কি কি পড়তে হবে দেখো। দ্য ঘোস্ট ব্রাহ্মণ, এটা রয়েছে ফ্রম ফকটেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে থেকে, অর্থাৎ লাল বিহারী দে লেখা ফকটেলস অফ বেঙ্গল থেকে নেওয়া একটি গল্প। সেখানে রয়েছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, সেই সঙ্গে রয়েছে আরো এ ঘস্টলি ওয়াইফ রয়েছে, আর 3 নম্বর রয়েছে দ্য ম্যান হু উইজ টু বি পারফেক্ট। এই তিনটি আমাদের পড়তে হবে র্যাপিড রিডার হিসাবে, আর এখান থেকে মাত্র কোশ্চেন থাকবে 5 নম্বরের। সিলেবাসটা কিন্তু মোটেই ছোট নয়। এবার এখানে কি ধরনের কোশ্চেন থাকবে দেখো, এখানে বলছে 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 3 কোশ্চেন্স। এখানে 3টি প্রশ্ন আমাদের দেওয়া থাকবে, তার মধ্যে একটা প্রশ্ন আমাদের উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে 3টি যে টপিক রয়েছে প্রত্যেকটি থেকে একটি করে প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। কিন্তু বিষয়টি মোটেই ছোট নয়, আবারও বলছি এখানে 3টি আমাদের বড় বড় টেক্সট পড়তে হবে র্যাপিড রিডারের জন্য, এবং তার থেকে প্রশ্ন থাকবে 5 নম্বরের। এবারে ইউনিট 4 নন টেক্সচুয়াল গ্রামার। এই নন টেক্সচুয়াল গ্রামারের জন্য আমাদের থাকছে 5 নম্বর মাত্র। এখানে কিন্তু বিষয়টা তোমরা হালকাভাবে নিও না, কারণ সমস্ত রকমের গ্রামার কিন্তু এখানে এখানে আমাদের করতে হবে, এবং মাত্র প্রশ্ন থাকবে সেখানে 5 নম্বরের। এবারে সেখানে আবার কি ধরনের কোয়েশ্চেন থাকছে তোমরা দেখে নাও, যে টপিক কি কি রয়েছে। এই নন টেক্সচুয়াল গ্রামারের টপিক রয়েছে টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবার রয়েছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকবে। এখানে আবার 2 নম্বর মানের কোয়েশ্চেন থাকছে। কোয়েশ্চেনটা দেখো আবার কি, 2 নম্বর মানের কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন করতে হবে। 2 নম্বরের একটা কোয়েশ্চেনের অ্যান্সার এখানে করতে হবে। দেখো এখানে কি বলছে, যে 1 কোয়েশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2 কোয়েশ্চেন্স ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আর কারেকশন অফ এরর্স। অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা এরর কারেকশন থেকে এখানে প্রশ্ন দেওয়া থাকবে 2টি। সেই 2টি প্রশ্নের মধ্য থেকে একটা প্রশ্নের উত্তর আমাদের করতে হবে, এবং তার নম্বর থাকবে 2 নম্বর। তাহলে 5 নম্বর গ্রামারের মধ্যে 2 নম্বর এখানে আমাদের শেষ হয়ে গেল, আর থাকছে 3 নম্বর। সেই 3 নম্বরের জন্য কি থাকবে দেখো, যে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন 3 মার্কসের। এইখানে কি থাকবে, এখানে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাজ পার ডিরেকশন, অর্থাৎ নির্দেশ অনুযায়ী শূন্যস্থান পূরণ থাকবে, এবং প্রত্যেকটির জন্য 0.5 করে মার্কস থাকছে, অর্থাৎ 6টি শূন্যস্থান আমাদের থাকবে। এটা কিন্তু আমাদের আগের সিলেবাসে এরকম ছিল। আর এখানে তাহলে 6টি শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে, প্রত্যেকটিতে থাকছে 0.5 করে নম্বর। আর অ্যাটেম্পটেড ফ্রম অল টপিক কভার্ড, এবং এগুলো কিন্তু সমস্ত টপিক থেকে কভার করা হবে। অর্থাৎ গ্রামারের যত রকমের সেকশন রয়েছে, ওই যে টেন্স, গ্রামার, টেন্স থেকে শুরু করে ভয়েস চেঞ্জ থেকে শুরু করে প্রিপোজিশন, ক্লজ, এই সমস্ত কিছুর ওপরেই কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করা থাকবে, সেটা কিন্তু বলা হচ্ছে। তাহলে এই হলো গ্রামারের বিষয়টা। এটা ছিল আমাদের ইউনিট 4-এ। এবারে দেখে নেবো আমরা ইউনিট 5 রাইটিং। এবার রাইটিং রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কিন্তু যথেষ্ট একটা বড় সড়ো সিলেবাস রয়েছে, এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। এবারে সেকেন্ড সেমিস্টারের রাইটিং স্কিল, এই রাইটিং স্কিলের মধ্যে তোমাদের কি করতে হবে দেখো। রাইটিং স্কিলের জন্য আগে টোটাল মার্কস থাকছে দেখে নাও 10 নম্বর। এই 10 নম্বরটা কিভাবে ভাগ করা থাকবে, প্যারাগ্রাফ দেখো রয়েছে। প্যারাগ্রাফ 150টি শব্দের মধ্যে, সেই প্যারাগ্রাফ যদি করো তাহলে তার জন্য 10 নম্বর হয়ে যাচ্ছে। অথবা দিয়ে থাকছে ফর্মাল লেটার অথবা ইভেন্ট রিপোর্ট। তো ফর্মাল লেটার এবং ইভেন্ট রিপোর্ট দুটোই কিন্তু 5-5 করে 10 নম্বর। অর্থাৎ হয় তুমি প্যারাগ্রাফ করবে, প্যারাগ্রাফ করলে তাতে 10 নম্বর হয়ে গেল, আর প্যারাগ্রাফ না করলে ফর্মাল লেটার এবং ইভেন্ট রাইটিং এই দুটোকে করতে হবে। এখানে 5-10 নম্বর, অর্থাৎ মূল কথা হলো রাইটিং এর জন্য 10 নম্বর। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের যে সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এর তার সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন। এইবারে প্রজেক্টের বিষয় যেটা রয়েছে, প্রজেক্ট বা টিউটোরিয়াল যেটা রয়েছে সেটা তোমরা একটু দেখে নাও। এখানে প্রজেক্টের জন্য থাকছে 20 নম্বর প্রজেক্টে। এবারে এই 20 নম্বরে একটা ভাগ রয়েছে যেটা আগেই বলা হলো। প্রথমে রয়েছে লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি, এখানে 5+5 রয়েছে। লিসনিং এর জন্য রয়েছে 5 নম্বর, আর স্পিকিং এর জন্য রয়েছে 5 নম্বর। অর্থাৎ শোনার দক্ষতা এবং বলার দক্ষতা, এর উপরে 5-5-10 নম্বরের প্রজেক্ট হবে। আর রাইটিং অ্যাক্টিভিটি, যেটা প্রজেক্ট লিখে জমা করতে হবে খাতাতে, তার জন্য রয়েছে 10 নম্বর। এই নিয়ে হচ্ছে 20 নম্বরের প্রজেক্ট। এবার এই প্রজেক্ট কিভাবে হবে সেগুলো সব মানে মূলত নির্ভর করে ক্লাস টিচারের উপরে, যে তিনি কোন টপিক দেবেন, কি করবেন না করবেন, সেটা তার উপরে নির্ভর করে। তাহলে এই হলো সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস এবং নম্বর বিভাজন, তার উপর একটা তোমাদের প্রাথমিক ধারণা। আর পরবর্তীকালেও আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তাহলে এইটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা।